আপনি যদি লাইভ স্ক্যান ছাড়াই আপনার ভোটার আইডি কার্ডের কোনো তথ্য পরিবর্তন করতে চান বা রিইস্যু করতে চান বা আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডটি যদি আপনি ডাউনলোড করতে চান, যে ব্যক্তির এনআইডি কার্ড সেই ব্যক্তিকে কিন্তু আমাদের প্রয়োজন। কারণ আমাদের এনআইডি কার্ডের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে বা আমাদের নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু উল্লেখ করা আছে যে যার এনআইডি কার্ড ডাউনলোড করবেন সে কিন্তু উপস্থিত থাকতে হবে একদম সরাসরি সশরীরে। তো এখন ধরেন আপনার কেউ মারা গেছে, তার এনআইডি কার্ডটি আপনি যদি ডাউনলোড করতে চান বা কোনো তথ্য পরিবর্তন করতে চান তাহলে কিন্তু সেই ব্যক্তিকে আর আমি পাচ্ছি না, কারণ সেই ব্যক্তিদের মারা গেছে। আবার যদি এরকম হয় যে ধরেন আপনার কোনো পরিবার লোক বিদেশে আছে বা অন্য কোনো দেশে আছে, আপনি চাচ্ছেন যে সেই লোকের এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড কোনো তথ্য আমার পরিবর্তন করা লাগতেই পারে বা তার এনআইডি কার্ডটি আমার কিন্তু ডাউনলোড করা লাগতে পারে। এখন তো সে আর বিদেশ থেকে আবার বাংলাদেশে ফিরে এসে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন না। এই ছোটো একটি কাজের জন্য কিন্তু তার অনেক হ্যাসেল বা অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে লাইভ স্ক্যান ছাড়া কোনো মানুষের এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডটি আপনি কিভাবে ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, বিশেষ করে যাদের এনআইডি কার্ডের তথ্য পরিবর্তন করবেন অথবা যদি ডাউনলোড করতে চান কিন্তু সেই ব্যক্তিটি যদি বাংলাদেশে না থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার খুবই উপকারে আসবে আপনাদের এনআইডি কার্ডের ওয়েবসাইটে ঢুকে এই কাজগুলো করতে। তো অনেক কথা বলে ফেলছি, আমি আসল কাজ আমি আমার ল্যাপটপে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু এরকম ইন্টারেস্টিং ভিডিও রেগুলার আপলোড হয়। তো আপনারা যদি এই ভিডিওগুলো পেতে চান তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে আসলাম। তো আমরা লাইভ ফেস স্ক্যান ছাড়া কিভাবে একটি লোকের এনআইডি ডাউনলোড অথবা এনআইডি কার্ডের সকল তথ্য কিভাবে পরিবর্তন করব বা কিভাবে আমরা নির্বাচন কমিশন অফিসের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখানে আমরা সেই ব্যক্তির এনআইডি কার্ডের অ্যাকাউন্টে কিভাবে প্রবেশ করব। লাইভ ফেস স্ক্যান ছাড়া কিন্তু এটা সম্ভব না। তো সেটাই আমরা আজকে দেখাবো কিভাবে যে আমরা ওই লোককে ছাড়া বা ওই লোকের সশরীরে উপস্থিতি ছাড়া আমরা কিভাবে প্রবেশ করব। তার জন্য আমাদের কিন্তু কম্পিউটার যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। প্রথমে যে টেকনিকটা আগে আপনারা কার্যকরী করবেন সেটা হচ্ছে land.gov.bd এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। করার পরে ভূমি মন্ত্রণালয়ের যে একটি ওয়েবসাইট আছে সরকারি, এটাতে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এরকম ভূমি মন্ত্রণালয়ের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি সেটাতে কিন্তু আমরা চলে আসলাম। আসার পর একটু নিচে আসবেন, আসার পরে দেখতেছেন যে ভূমি উন্নয়ন কর নামে একটি ট্যাব আছে বা একটি অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা এখান থেকে আবার অনলাইন ভূমি উন্নয়ন কর এই বাটনটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই বাটনটাতে ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে, এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন এবং এখানে আপনারা এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন যে ব্যক্তির এনআইডি কার্ডটি আপনি ডাউনলোড করবেন অথবা তার উপস্থিতি ছাড়াই বা লাইভ ফেস স্ক্যান ছাড়াই কিন্তু তার এনআইডি কার্ড ওয়ালেট অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসালাম এবং নিচের এখানে আপনারা তার জন্ম তারিখটি বসাবেন। ঠিক আছে, তো আমি তার জন্ম তারিখটি বসাচ্ছি। তো তার জন্ম তারিখ বসানোর পরে তার সাল বসাবেন, মানে জন্ম সালটা আর কি। তো সবকিছু বসানোর পরে আপনি নিচে পরবর্তী পদক্ষেপে এখানে তো সবকিছু ঠিক থাকার পর পরবর্তী পদক্ষেপে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এরকম আমার সামনে কিন্তু সেই এনআইডি কার্ডের যে ব্যক্তিটা তার কিন্তু ছবি সহকারে সব ডিটেলস চলে আসছে। ইট মিনস এটা কিন্তু এখন আমরা অরিজিনাল কাজটা কিন্তু আমরা সেরে ফেললাম। এখন যতটুকু কাজ আছে আমরা সেগুলো অপশনাল, মানে যেগুলো আপনারা ইজিলি পারবেন। তো আপনাদের মেইন কাজটি হচ্ছে এই ছবিটা সংগ্রহ করা। যে ছবিটা আসছে এটা মূলত আমার মানে আব্বুর এনআইডি কার্ডের ছবি। মানে আমার আব্বুর এনআইডি কার্ডটি আমরা হারিয়ে ফেলছি, কিন্তু আমার আব্বু এখন বাসায় নেই, সেই জন্য আমি আব্বুর লাইভ ফেস স্ক্যান করতে পারছি না। জন্য এই পদ্ধতিটা অবলম্বন করে কিন্তু আমরা তার এনআইডি কার্ডটি আবার রিইস্যু করে ডাউনলোড করব। ঠিক আছে, তো আপনারা এই ছবিটি আপনাদের ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক বা আপনাদের ফোন হোক, যাই হোক এই ছবিটি আপনারা সেভ করে রেখে দিবেন সংরক্ষণ করে, কারণ এই ছবিটি আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এটাতে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা সেভ অ্যাজ ইমেজ করে আমরা ডেস্কটপে এটা সেভ করে দিচ্ছি। সেভ করার পরে এখান থেকে আমাদের কাজ মোটামুটি শেষ। ঠিক আছে, আমরা যেহেতু ছবিটা নিয়ে নিছি, এখন আপনারা যে ওয়েবসাইটটিতে ঢুকবেন মানে টেকনিক নাম্বার 2, আমরা প্রথম টেকনিক কিন্তু আমরা
এই ওয়েবসাইটে চলে আসলাম, মানে ভূমি উন্নয়নের যে ওয়েবসাইটটি ছিল ভূমি মন্ত্রণালয়ের, সেটাতে কিন্তু এসে আমরা এই কাজটি করলাম। এখন ২ নাম্বার যে ওয়েবসাইটে গিয়ে আপনার হচ্ছে এই কাজটি করতে হবে, সেটি হচ্ছে ওয়েবসাইটের সকল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমার মনিটরেও দেখাচ্ছি, এবং আপনাদের সুবিধার্থে কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে চাইলেও কিন্তু প্রবেশ করতে পারেন ওয়েবসাইটে। তো পরের যে ওয়েবসাইটটা আমরা কাজ করব সেটা হচ্ছে webdemo.avatarsdk.com, ঠিক আছে? এই ওয়েবসাইটে আমাদের ঢুকে আমাদের কাজটি করতে হবে। তো এখানে আসার পরে আপনারা এই যে, তো এখানে হেড 1.2 সিলেক্ট করার পরে আমরা এই যে ব্রাউজ ফর ফটো এখানে ক্লিক করে আমরা যে ছবিটি একটু আগে ডাউনলোড করলাম, মানে আমার আব্বুর ছবি, সেটা আমরা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলাম। তাহলে এখানে কিন্তু চলে আসলো। এখন এই যে নিচে জেনারেট নামে একটা অপশন দেখছেন, এই জেনারেট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো জেনারেট অপশনে ক্লিক করার পর আবার এরকম কিছু অপশন আসতে পারে। তো আপনারা আবার কিন্তু হেড 1.2 এটা সিলেক্ট করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের, মানে আমাদের যে ছবিটি দিয়েছি এখানে, সেটা কিন্তু একটি জীবন্ত ছবি আকারে এটা প্রদর্শন করবে। অ্যাভাটার আকারে, মানে একটি কার্টুন সিস্টেম তৈরি হবে আরকি, যেটাতে লাইভ ফেস স্ক্যান করা সম্ভব। তো জেনারেট হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। তো এখানে ছবিটি আনার পরে এখান থেকে আপনাদের এতটুকু কাজ এখন স্টপ রাখেন, যে পরবর্তী কাজটি করার আগে আমি আরেকটা জিনিস করে নেব। সেটা হচ্ছে আমাদের যে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটা আছে, বা আমাদের এনআইডি কার্ডের যে ওয়েবসাইটটা আছে, সেটাতে আমরা প্রবেশ করব। এটাতে প্রবেশ করার জন্য আপনারা জাস্ট এনআইডি .bid লিখলে কিন্তু হয়ে যাবে। তারপরে আপনারা সার্চ দিলে এরকম একটি ওয়েবসাইট আসবে। এটার লিঙ্কও আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো এখানে আসার পরে আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করবেন, মানে রেজিস্ট্রেশন করে নেবেন একটা। তো রেজিস্টারে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে আপনার হচ্ছে আমার আব্বুর যে এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে, সেটা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? আমরা নিচে ডেটটি বসিয়ে দেবো, বা জন্ম তারিখটি বসিয়ে দেবো, ঠিক আছে? বসানোর পরে আমাদের জন্ম সালটি বসালাম। তারপরে এখানে নিচে একটা ক্যাপচার কোড আছে, এটা কিন্তু আপনারা নিচে বসিয়ে দিবেন, ঠিক আছে? হুবহু কিন্তু ক্যাপচার কোডটি বসাবেন, তাছাড়া কিন্তু হবে না। তো ক্যাপচার কোডটি বসানোর পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনাদের পরবর্তী অপশনে নিয়ে চলে যাবে। এখানে আসার পরে এখন আপনাদের বিভাগ সিলেক্ট করবেন, মানে আমার আব্বুর আইডি কার্ডের যে বিভাগটি আছে, মানে স্থায়ী ঠিকানা, সেটা আপনার সিলেক্ট করে নেবেন। আপনাদের এনআইডি কার্ডের পেছনে কিন্তু সেটা দেওয়া থাকে। তো আমাদের রাজশাহী বিভাগ, তারপরে আপনারা জেলা নির্বাচন করবেন, জেলা হচ্ছে নাটোর, এবং থানা নির্বাচন করবেন, থানা হচ্ছে আমাদের হচ্ছে গুরুদাসপুর, ঠিক আছে? স্থায়ী ঠিকানাও সেম, তো আপনারা সেম সেম করে দিবেন, রাজশাহী, নাটোর, গুরুদাসপুর। করার পরে আপনারা পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। পরবর্তী বাটনে ক্লিক করার পরে এখানে একটি মোবাইল নাম্বার দেওয়া আছে। এটা যদি আপনার সচল থাকে বা আপনি যদি অ্যাক্টিভ চালান, তাহলে এই নাম্বারে একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপিটা আমাদের দরকার। আর যদি এই মোবাইল নাম্বারটি আপনার কাছে না থাকে, তাহলে মোবাইল পরিবর্তন বাটনে ক্লিক করে আপনার নাম্বারটি চেঞ্জ করে নতুন একটি নাম্বার দিলে কিন্তু ওই নাম্বারে আবার ওটিপিটা চলে যাবে। তো আমার যেহেতু আছে অ্যাক্টিভ, আমার এই নাম্বার আমি এখন ইউজ করি। তো বার্তা পাঠানি ক্লিক করে দিলাম। বার্তা পাঠানি ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করবেন। আমার ওই নাম্বারে কিন্তু একটু ওটিপি চলে যাবে। তো আমার কিন্তু ওটিপিটা চলে আসছে আমার ফোনে 20। তো আমি ওটিপিটা বসানোর পরে বহাল বাটনে ক্লিক করলাম। বহাল বাটনে ক্লিক করার পরে এই যে এখানে যে অপশনটা আসলো, এরপর থেকে কিন্তু আপনাদের আসল যে কাজটা আমি বলছিলাম যে ফোনে একটু কাজ করতে হবে, তার আগে আমরা এই ওয়েবসাইটে আমাদের অ্যাকাউন্টটি রেজিস্টার করে নিলাম। তো এখন এই কিউআর কোডটি আমাদের ফোনের মাধ্যমে স্ক্যান করতে হবে। ওই যে বলছিলাম না, লাইভ ফেস স্ক্যান ছাড়া কিন্তু আপনারা যে কোনো এনআইডি ওয়ালেট অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। তো সেটি করার জন্য আমাদের হচ্ছে মোবাইল স্ক্রিনে আসতে হবে। তো মোবাইল স্ক্রিনে এসে আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা হচ্ছে লিখবেন যে এনআইডি ওয়ালেট, ঠিক আছে? এনআইডি ওয়ালেট লিখে আপনারা সার্চ দিলে এই যে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে, যেটি আমার ইনস্টল করা আছে। আপনারা ইনস্টল করে নিন, আমি সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে রাখছি। তো এখানে ওপেন বাটনে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে? আপনারা আপনাদের এনআইডি ওয়ালেটে ওপেন বাটনে ক্লিক করে দিবেন। তারপরে আমার যে স্ক্যানের অপশনটা চলে আসছে, এখান থেকে কিন্তু আমি এই যে যেটা কিউআর কোডটা আছে, এটা কিন্তু আমি স্ক্যান করে ফেলবো। তো স্ক্যান কিন্তু হয়ে গেছে। এখন এই অবস্থা থেকে আমরা যে অ্যাভাটারটা তৈরি করেছিলাম, এখানে এই অ্যাভাটারটাতে আবার শো করব। শো করার পরে এই অ্যাভাটারটা আমি ফুল স্ক্রিন করে নেব। তো ফুল স্ক্রিন করার পরে আমরা কিন্তু এটা এখন স্ক্যান করব, ঠিক আছে? যেহেতু আমার এনআইডি কার্ডের ব্যক্তিটি এখন আমার পাশে নেই বা সশরীরে আমার কাছে হাজির নেই। এখান থেকে আমরা মোবাইলে স্টার্ট ফেস স্ক্যানে ক্লিক করে দিলাম। ফেস স্ক্যানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা পিছনের ক্যামেরাটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখান থেকে কিন্তু আপনাদের সামনের যে ইয়েটা, এটা কিন্তু নিয়ে নিয়েছে, এবং একটি সাইডেরটাও নিয়ে নিয়েছে। শুধু এখন বাম সাইডেরটা অথবা ডান সাইডেরটা বাকি আছে। আপনারা কিন্তু মাউস ধরে এটা নড়ালে কিন্তু নড়বে, ঠিক আছে? আপনারা দেখতেছেন।
তো এই সাইড হয়ে গেছে, এখন এই যে এই সাইডটা বাকি আছে। এখন দেখেন আমরা 3 সাইডটাই কিন্তু স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আপনি ওকে তে ক্লিক করবেন। ওকে তে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে কম্পিউটারে এই অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা এটি হচ্ছে ব্যাকে দিয়ে দেন। এখন আমাদের অ্যাভাটারটির কোনো প্রয়োজন নেই আপাতত। তো এটা আমি হচ্ছে গুণন দিয়ে আমি জাস্ট কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইটটা আছে, দেখেন এটাতে আসার পরে কিন্তু অটোমেটিক অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে গেছে। দেখেন কি একটা মিরাকেল, তাই না? যে ব্যক্তির এনআইডির অ্যাকাউন্টে আমি প্রবেশ করলাম সেই ব্যক্তি কিন্তু আমার কাছেই নেই। আমার কাছে নেই, অথবা এটা যদি আপনাদের কোনো ব্যক্তি যদি মৃতও হয়ে থাকে বা মারা গিয়ে থাকে, অথবা কোনো ব্যক্তি যদি বিদেশেও থাকে, তাও কিন্তু আপনারা এই টেকনিকটি খাটিয়ে কিন্তু আপনারা তাদের এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন, এবং এখান থেকে আপনারা তাদের প্রোফাইল ভিজিট করতে পারবেন বা রিইস্যু করার জন্য আবেদন করতে পারবেন বা ডাউনলোডও কিন্তু করতে পারবেন। তো এই টেকনিকটাই কিন্তু মূলত আপনাদের কাছে আজকে বিস্তারিত আলোচনা করলাম। অনেক ভাই আমাকে মেসেজের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে কিন্তু আমার কাছে জানতে চেয়েছিলেন যে ভাই আমার যে একটি এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের ব্যক্তিটি আমার কাছে নেই বা অনেক দূরে বা মারা গেছে। ঠিক আছে? সেই ব্যক্তিটির আমি নির্বাচন কমিশনের অফিসে ঢুকে এনআইডি কার্ডের ওয়েবসাইটে ঢুকে আমি তার এনআইডি কার্ডটি ডাউনলোড করব, অথবা কোনো তথ্য পরিবর্তন করব, সেটা কিভাবে সম্ভব? তো সেটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করলাম। তো ভিডিওটি অনেক লং হয়ে গেছে, তারপরেও আপনাদের কিছু শিখাতে পারলাম, এটাতে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যদি ভিডিওটি দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন, যাতে করে নতুন নতুন এরকম আরো ভিডিও আপনারা পেয়ে যান। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।